আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মন্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে গায়ে হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি। আমাদের কিচ্ছু এসে যায় না কোন গদ্দার কি গেল। একটা জিনিস মনে রাখবেন যে গত 2026 সালে মে মাসে পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে ভোট দিয়েছে, আর বিজেপির যে ভোট, সেই বিজেপির ভোটের সঙ্গে ডিফারেন্স মাত্র 34 লক্ষ, এবং 41% তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং 45% ভারতীয় জনতা পার্টি পেয়েছে। ডিফারেন্স মাত্র 4%, তার বেশি কিছু নয়। যদিও ইলেকশন নিয়ে আমাদের অনেক কিছু প্রশ্ন আছে, আমি সে সম্বন্ধে না যেও আমি বলছি 4% ডিফারেন্স রয়েছে। কিন্তু এই আজকে যেখানে আসানসোলের আমাদের কর্মীদের যেভাবে আমি তাদের মধ্যে যে ধৈর্য এবং যে ইন্সপিরেশন দেখলাম, আমি আপনাদের লিখে দিতে পারি যে 2029-এ এই আসানসোল সাব ডিভিশনে বিজেপি সাফ হয়ে যাবে, কেউ রাখতে পারবে না। এমনিতেই সারা ভারতবর্ষব্যাপী বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া উঠেছে, এবং 2029 সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আর থাকবে না, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবে না। যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যেভাবে অটোক্রেসি চালানো হচ্ছে, যেভাবে মানুষের বাক রুদ্ধ করা হচ্ছে, যেভাবে বিরোধী দলের স্পেস নষ্ট করা হচ্ছে, এইসব ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। বিজেপির খেলা শুধু একটাই, কি করে অপোজিশনকে নষ্ট করব, কি করে অপোজিশনের স্পেস নষ্ট করব, কি করে অপোজিশন থেকে নিয়ে চলে আসবো এমপি, নিয়ে এসে তাদের আকাঙ্ক্ষিত বিলগুলো যাতে পাস করাতে পারে। এবং সেই আকাঙ্ক্ষিত বিল আগামী দিনে পাস করতে ওরা পারবে না, আপনি লিখে রেখে পারেন। ভারতবর্ষের রাজনীতি যেভাবে প্রতিদিন পাল্টাচ্ছে, সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষ যেভাবে তাদের রাজনৈতিক দলকে চাপ দিচ্ছে, সেই রাজনৈতিক দলরাও কিন্তু একদিন আমাদের পথে হাঁটতে হবে, সেই রাস্তায় আগামী দিনে। কিন্তু পশ্চিম বাংলার বুকে পুলিশ থ্রেট হচ্ছে। কোন কর্মীকে বাইরে থেকে বেরোলে পুলিশ বলছে কেস দিয়ে দেবো, পুলিশ লিডারদের বেরোতে দিচ্ছে না, পুলিশ পার্টি অফিস দখল করে নিচ্ছে, পুলিশের একটা অসম্ভব অত্যাচার চলছে। পশ্চিম বাংলায় শুধু পুলিশি রাজ রয়েছে, অন্য কিছু নেই। বিজেপির কেউ নেই, বিজেপি দল চালাচ্ছে না, দল চালাচ্ছে বিজেপির দলটা চালাচ্ছে পশ্চিম বাংলার পুলিশ, তারাই দলটা চালাচ্ছে। অতএব আমরা তা চিন্তা করি না, মানুষ রয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যারা বেঈমানরা গেছে, যে 20 জন এমপি গেছে, যে 60 জন এমএলএ গেছে, তাদের কি দেখেছেন গত 1.5 মাসে তাদের নিজের কনস্টিটুয়েন্সিতে কোনো একটা ওয়ার্কার্স মিটিং করতে? দেখেননি। তাদের কি দেখেছেন যে তাদের কনস্টিটুয়েন্সিতে তাদের কোনো জায়গায় ঘুরে বেড়াতে? দেখেননি। যারা যারা গেছে তারা তাদের মধ্যে কাউকে ঘুরতে দেখেছেন? দেখেননি। কারণ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা তারা তাদেরকে একদমই গ্রহণ করছেন। এটা আপনারা বারুইপুর ইনসিডেন্টে দেখেছেন, যখন এমএলএ সকল অপোজিশন লিডার যখন গিয়েছিলেন, তখন তো মানুষের তাড়া খেয়ে কেমন ছাতা নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সে তো আপনারা সবাই দেখেছেন। আপনারা দেখেছেন এমপিরা কি ভাষা শুনেছে, যারা চলে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, তারা কি ভাষা শুনেছে আপনারা সবাই শুনেছেন, আপনারা তা দেখেছেন। এবং আজও বলে দিচ্ছি, বাংলার মানুষ এদের গ্রহণ করবে না, কারণ এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম, পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুটফেন তৃণমূলের ছিল, সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মন্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে গায়ে হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি। ওর মধ্যেই তো বলেছিল সবচেয়ে বড় চুপ। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং বাড়ি, যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী
ওকে বলেছিল বালি চোর, আমি বলি ওদেরই মন্ত্রী বলেছিল। আমরা খুব happy। আপনারা যখন জেলায় বৈঠক করছেন তখন বিরোধী দলনেতা জেলা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এবং নরেন চক্রবর্তীকে জেলা সভাপতি। আমার কোনো আসে যায় না, ওদের কোনো দামই নেই। কে নরেন চক্রবর্তী? শেষ হয়ে গেছে। কীর্তিরাজের একটা কমপ্লেন করেছিল বলে সিবিআই নরেন চক্রবর্তীর বিরুদ্ধে 50 বার দৌড়েছিল যাতে আমাকে বাঁচাও বলে। ওই কমপ্লেনটাকে সার্ভাইভ করবে আবার নরেন চক্রবর্তীর বিরুদ্ধে। মুশকিল হচ্ছে কি জানো তো, শ্রমিক ভট্টাচার্যকে উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, কানটা ধরছে না কিন্তু উঠবোস করতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য একরকম কথা বলছে, আবার শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে দিল্লির চাপকে শ্রমিক ভট্টাচার্য। বিজেপি নিজের ব্যাপার বুঝে নেবে, বিজেপি ঠিক বুঝে যাবে কাদের নিচ্ছে না। বিজেপির ওয়ার্কাররা বুঝে যাবে, বিজেপির ওয়ার্কাররা এই নিয়ে লড়াই করবে আশা করি। আমি বিজেপি আপনাদের মাধ্যম দিয়ে বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন যারা বিজেপি অরিজিনাল বিজেপি 2021 থেকে তৃণমূল যাওয়া থেকে বিজেপি নয় বা 4th মে পর বিজেপিতে যাওয়া নয়, আপনারা আপনাদের জায়গা ছাড়বেন। এই চোর ডাকাত গুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। 13 तारीख को गुंडा दमन बिल जो है वो लागू हो जाएगा, क्या बोलेंगे? अरे गुंडा लोग जो गुंडा दमन बिल पास किया है तो हम क्या करेगा? बिल लागू कैसे होगा? प्रेसिडेंट ऑफ इंडिया को उसमें असेंट देना होगा, एक कॉन्करेंट लिस्ट का है। बाद में बोलेंगे जब होगा। शेख बनर्जी की ऑडियो की जांच होगी हाईकोर्ट में। वो छोड़िए, उसके लिए हम इधर आया नहीं आया। বললাম তো কতবার বললাম 21 জুলাই সবাই যাবে, একদম তৃণমূলের সব যাবে আসানসোল সাব ডিভিশন থেকে, দেখিয়ে দেবে কত লোক যেতে পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।